আমরা এখন বাফেট করার পর মনে হচ্ছিল সবাই একটু আইসক্রিম অথবা কফি খাবে, তো আমরা কফি শপে চলে আসছি, মানে দ্য এজ ক্যাফেতে আসছি। যাই হোক, সবাই এখন বসছে যার যার মতো করে। ইনশাল্লাহ সাপোর্ট দিলে তো পারবো ইনশাল্লাহ মনে হচ্ছে। এখন আমাদের জন্য কি বানাচ্ছেন ভাইয়া? এখন বানাচ্ছি আমি ডাবল শট ক্যাপুচিনো। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি ইনগ্রেডিয়েন্টসগুলো বলবো নাকি না? ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে জাস্ট ডাবল শট অফ এসপ্রেসো এন্ড মিল্ক। আচ্ছা আচ্ছা, ক্যাপুচিনোতে অতিরিক্ত পরিমাণ মিল্ক থাকে। আচ্ছা, আর 40% মিল্ক। জি জি, আর এখানে ফর্মি ভাবটা তো থাকবে না, যেটা আপনি করছেন? হ্যাঁ, ফর্মি ভাবটা থাকবে। ফর্মিটার ব্যাপারে একটু কিছু বলবেন যে কেন, মানে এটা কি মেশিনের কারণেই হচ্ছে? না না, এটা বেসিক্যালি আমার নিজের হাতে বানানো হচ্ছে ফোমটা, মেশিন দিয়ে বানানো হচ্ছে। আচ্ছা, ফোমটার কারণেই বেসিক্যালি এটাকে বলা হয় ক্যাপুচিনো। ক্যাপুচিনোতে সবচেয়ে বেশি পরিমাণ ফোম থাকে। ওকে ঠিক আছে, জি। বিয়ার, ইয়েস। এখন আইস হবে নিশ্চয়ই, লিপস অ্যান্ড আইস। খুব সুন্দর হচ্ছে ভাইয়া, খুব সুন্দর করে আর্ট করে নিচ্ছে। এক্স্যাক্টলি, আসলে অনেক সুন্দর আছে। থ্যাংক ইউ। ডান। এটা ইয়েস ইয়েস, এটা হচ্ছে বেয়ার বানিয়েছে। ও মাই গড, সো নাইস, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা কফি খেতে এসেছি, আর কফি খেতে এসে আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি যে কিভাবে তুলির সাহায্যে কফিগুলোকে আর্ট করে নেওয়া যায়। সো এবার হয়ে যাক, বাসায় একবার হলে ট্রাই করে নেওয়া তুলি অথবা কাঠির মাধ্যমে এভাবে আর্ট করে নেওয়া। এটা একটা বার্ড মনে হয়, আই ডোন্ট সি দ্য উপরে এনিথিং উইল ডু। ও না, কলেজে থাকতে অনেক সুন্দর আর্ট, তোর পুরো ঘর। ও দ্যাটস ওয়াই ওর আম্মুটা ভালো, আমরা ওর বাসায় গিয়ে আড্ডা, এত ভালো। আমরা কলেজ আজকের ভিডিওটির মাধ্যমে একটু আইডিয়া দিয়ে নিয়েছে যে কফি শেপ অথবা কফিতে কিভাবে তুলির সাহায্যে আর্ট করা যায়, এবং এই কফিটাও কিন্তু তুলির সাহায্যে আর্ট করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাট তার আগে অবশ্যই কিছুটা আর্ট জানতে হয়, তাই না? যাতে করে কফিতে আর্ট করে নিজের মতো করে সার্ভ করা যায়। যাই হোক, আমি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি 3টা শেপের, মানে হচ্ছে 3টা ডিজাইনের। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা, এবং খুব ইজি ওয়েতে কিছুটা ধারণা দিয়ে দিয়েছি। ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার এই এপিসোড, আর ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন যেভাবে এতদিন করে এসেছেন। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়াটাই করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।